বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাডেনিয়াম, যেটা একটা ফুলের গাছ আর পার্মানেন্ট গাছ। গ্রীষ্মকাল ভরে কিন্তু ফুল আসবে। তো এই গাছের আজকে আমরা রুটস বাউন্ড হয়ে গেলে সেটা কি করতে হবে, আর রিপোর্টিং করা, মাটি তৈরি করা, আর তার সঙ্গে আমরা ডালগুলোকে কাটা মানে প্রুনিং করা, এই সব জিনিস আর কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, সাবধানভাবে এতে করতে হয়, সব জিনিস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছটা 8 ইঞ্চির টবে আছে আর ভীষণ সুন্দরভাবে কিন্তু গাছটা বেরিয়ে এসেছে। আর প্রথম জিনিস বলে দিচ্ছি, যখন আপনারা এই গাছটাকে মাটি থেকে বার করবেন তখন প্রথমে আপনাদের খেয়াল করতে হবে এর যে কডেক্সটা আছে সেটাকে, আর দ্বিতীয় এর যে শেকড়গুলো আছে সেটাকেও, মানে পুরো গাছটার নিচের পোর্শনটা একটু ভালো করে দেখতে হবে, কারণ এটা ভীষণ সফট থাকে, খুব নরম। তো যার জন্য আপনাদের একটুখানি দেখতে হবে যে এই গাছে কোনো রকম ছত্রাকের আক্রমণ তো নেই, আর কোনো শেকড় গলে তো যায়নি, মানে নরম হয়ে পচে তো যায়নি, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আর কডেক্সটাকেও একটু ভালো করে দেখবেন যে কোনো জায়গা পচা বা কোনো জায়গা গলা ভাব তো নেই। তো এটা দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু যে কাজগুলো দেখাচ্ছি সেগুলো করবেন। যদি কডেক্স বা শেকড়ে এমন কিছু দেখতে পান তাহলে সেখানটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, আর তারপরে ভালো করে ছত্রাকনাশক লাগাতে হবে, যেটাও আপনারা ব্যবহার করছেন। তো আমার কিন্তু সেরকম কিছু কন্ডিশন নেই, কারণ আমি খুব ওয়েল ড্রেন মাটি তৈরি করি। তো আপনারাও এই প্রসেসে যদি পটিং মিক্সটা তৈরি করছেন তাহলে আপনাদেরও কখনোই কডেক্স বা এই শেকড়গুলো পচবে না। তো যতটা মাটি ততটাই কিন্তু বালি মিশিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ততটাই কোকোপিট। কোকোপিট এই জন্য মেশানো হচ্ছে কারণ সামনে গরম আসবে, তো শুধু বালি মেশালে বারবার আমাদের কিন্তু মাটিটা শুকিয়ে যাবে, তাই কোকোপিট ময়েশ্চারও মেনটেন করবে। 1 মুঠো মতো নিমখোল আর 3 চামচ মতো এখানে আমি হাড়ের গুঁড়ো দিলাম। এই সব জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা শুধুমাত্র 8 ইঞ্চির টবের জন্যই মাটিটা তৈরি হচ্ছে। আপনারা যদি বড় টবে বসাচ্ছেন তাহলে সব জিনিস কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেয়ার পরে সবথেকে যে ইম্পর্টেন্ট জিনিস এখানে একটা, সেটা হলো ফাঙ্গিসাইড বা ফাঙ্গিসাইড যেটাও আপনারা বলেন। তো আমি সাফ ফাঙ্গিসাইড 1 চামচ মিশিয়ে দিলাম, আর তারপরেও কিন্তু মাটিটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে একসঙ্গে মিশিয়ে নিতে পারে সঙ্গে। আর যে টবে ছিল সেই টবেই কিন্তু আমরা আবার গাছটাকে বসিয়ে দেবো। 8 ইঞ্চির টব আছে, ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রেখে দিতে হবে। আর কডেক্স গুলোকে ভালো করে চেক করে নিতে হবে, যদি কোনো পচা গলা বা এরকম দেখেন তাহলে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর তারপরে ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই লাগিয়ে নেবেন সেখানটা, নাহলে আপনাদের গাছটা কিন্তু আবার সেখান থেকে পচা শুরু হয়ে যাবে আর নষ্ট হতে পারে। যেমন আমার এখানটা একটু খারাপ মনে হচ্ছে, তো আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম আর এখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। যাই হোক, এইভাবেই করবেন, কেটে বাদ দিয়ে দিতে হবে আর ফাঙ্গিসাইড পাউডার লাগাতে হবে। যদি সেরকম মনে হয় যে এক্সট্রা রুটসও আছে তাহলে সেটাকেও কেটে বাদ দেবেন। আমার অনেক বেশি শেকড় নেই, তাও আমি একটা দুটো যদি কাটি তো আমি সেখানে ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই লাগাবো। এবার টবে আমি গাছটাকে বসানোর জন্য পুরো টবটাকে কখনোই ভরবেন না। প্রথমে আপনারা অল্প মাটি ভরবেন আর গাছটাকে মাঝখানে বসিয়ে দেখবেন একটুখানি কডেক্সটা ওপরে থাকবে, এই হিসাবে শুধু শেকড়গুলো একটু নিচে যাবে। তো এইভাবেই গাছটাকে বসাতে হবে। তো মাঝে মাঝে একটু বসিয়ে চেকও করে নেবেন যে কডেক্সটা কতটা উপরে আছে, বা এই গাছটা বসানোর এই প্রসেস আপনারা ভালো করে বসিয়ে দেখবেন আগে যে কডেক্সটা যেন উপরের দিকটা থাকে। তো এইভাবে আপনাদের বসাতে হবে। আর যদি কোনো শেকড় এক্সট্রা থাকে সেটাকে কেটে দিতে হবে। এইভাবে কেটে দেওয়ার পরে ছেড়ে দেবেন না এইভাবে। এখানটা কিন্তু যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করছেন সেটা লাগাতে হবে। দ্বিতীয় কথা, যদি আপনাদের কাছে কোনো রকম ছত্রাকনাশক না থাকে তাহলে কিন্তু হলুদ গুঁড়ো পাউডারও অবশ্যই এখানটা লাগানো যাবে, সেটাও একটা ন্যাচারাল ফাঙ্গিসাইডেরই কাজ করে। এবার পুরো সাইড থেকে যে কডেক্সের পাশে যে টবের যে জায়গাগুলো আছে সেখানটা আস্তে আস্তে ভর্তি করে টাইট করে ভরে দেওয়ার পরে ভালো করে গাছটায় জল দেবে। এখন যেহেতু মার্চ মাস চলছে তো সেমি শেডে রাখার কোনো প্রয়োজন নেই,
অনেক বেশি চড়া রোদ নেই। এবার ডালগুলোকে প্রুন করব, মানে ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তো খুব সফট থাকে এর যে ডালগুলো, তো আপনারা খুব সহজে কাটতে পারবেন, কোনো মানে চাপ দিতেও হয় না, খুব আস্তে করলেই কেটে নিতে পারবেন। তো যাই হোক, এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরেও আমাদের কিন্তু না ডালগুলোকে ছাড়তে হবে আর না আমরা এইভাবে গাছটাকেও ছেড়ে দেবো। ডালের ওপরে আপনারা যেখান থেকে কেটেছেন সেখান থেকে কিন্তু ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই লাগাবে। এর গাছের ওপর থেকে একটা লিকুইড বেরোয়, তো সেই লিকুইডেই কিন্তু আপনার যে এই ফাঙ্গিসাইড পাউডার সেটা কিন্তু চিপকে যাবে যখনই আপনারা লাগাবেন। আপনারা চাইলে একটা পেস্টও তৈরি করে নিতে পারেন 1-2 ফোঁটা জল দিয়ে। আমি ডাইরেক্টই করে দিচ্ছি কারণ কি এর ওপরেই একটু জল জল মতো বেরিয়ে এসেছে। আর যে ডালগুলোকে আমরা কেটেছি মানে পড়ে আছে যেগুলো নিচে, সেগুলোকেও একদম ফেলবেন না, ওটা দিয়েও আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আর নতুন নতুন অ্যাডেনিয়াম গাছও তৈরি করতে পারবেন। মার্চ মাসে কিন্তু খুব ভালোভাবে আপনারা এগুলো করতে পারবেন। অনেক গ্রীষ্মকাল হলে একটুখানি অসুবিধা হয়, কিন্তু যারা করতে পারে তারা অনেক গ্রীষ্মকালেও কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারে। তো ব্যাস এটাই ছিল আজকের এই ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।